আর বাংলাদেশের মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মিডিয়া জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে হাজারি বন্ধ করে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবে। কিন্তু আমরা দেখলাম 24শে জুলাই অভ্যুত্থানের পরে আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিযোগিতা, আবারও জাতীয়তার স্বার্থ, দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য দেওয়া শুরু করলো। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলে কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে খেলাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। একটার পর একটা পুরনো যে কালচার, সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসতে শুরু করলো। সম্মানিত উপস্থিতি, আজকে ক্ষমতাসীন দল বিএনপির বিরুদ্ধে মঞ্চে দাঁড়িয়ে অসংখ্য কথা বলা যাবে, কিন্তু আজকে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই যারা আপনারা শুনছেন। আমি জানি এখানে আপনারা যারা আমাদের কথা শুনছেন, কেউ হয়তো স্বপ্নকলিতে ভোট দিয়েছেন, কেউ দাঁড়িপাল্লায়, কেউ ধানের শীষে, কিন্তু আগামী বাংলাদেশে আমাদের এই যে দলীয় বিভাজন, এই বিভাজনটা একটা জায়গায় শেষ হতে হবে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে সালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না, এই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সময় যে যাচ্ছে, এই সময় কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে চিরতরে আমাদেরকে বয়কট করে তার বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে। আমরা এনসিপি আছি, 11 দল আছে, আপনাদের যদি মনে হয় এই অপকর্মের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, আমাদের সম্পৃক্ততা অতি নগণ্য অন্য যে কোনো দলের তুলনায়, তাহলে আপনাকে ভালো পক্ষ বেছে নিতে হবে। যেই পক্ষ অপকর্ম করে তাকে যদি আপনি বাদ না দিতে পারেন, তাকে ভোট দেওয়া থেকে যদি বিরত না থাকতে পারেন, তার দলকে যদি বয়কট না করতে পারেন, তাহলে এই বাংলাদেশে কোনোদিন ভালো সিস্টেমের আপনি আশা করতে পারেন না। খালি ভালো আশা করবেন, আর যখন নিজের ভালো জায়গায় সমর্থন দেওয়া দরকার, ভোট দেওয়া দরকার, তখন আপনি আপনার জায়গা থেকে সেটা করতে পারবেন না, তাহলে যত অপকর্ম হবে এই দায় আপনি কোনোদিন এড়াইতে পারেন না। আমার দাদা একটা মার্কায় ভোট দিয়েছে, আমার বাবা একটা মার্কায় ভোট দিয়েছে দেখে আমাকেও যদি ওই মার্কায় ভোট দিতে হয়, আর না দিলে যদি আমার মান সম্মান চলে যায়, তাহলে তারা যে জুলুমের মধ্য দিয়ে গিয়েছে, তারা যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, আমারও তাহলে একই নির্যাতনের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন লাগবে, চিন্তার পরিবর্তন লাগবে, সিদ্ধান্তের পরিবর্তন লাগবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের অন্যতম অগ্রসর জেলা, আমাদের এই ঐতিহ্যবাহী আমাদের জেলার মানুষ সেই সিদ্ধান্তের পরিবর্তন আনবে। জুলাইয়ের প্রথম দিন যখন আমরা রাজপথে ছিলাম, আমাদের সাথে 100 মানুষ
ভাইয়ের বয়সী, আপনারা আমাদের পরামর্শ দিবেন। ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আপনি আমার ভুল ধরিয়ে দিলে আপনাকে আমি শত্রু মনে করবো না, কারণ আমার ভুলটা সংশোধনের মধ্য দিয়ে আমি এগিয়ে যেতে চাই। আমরা আপনাদেরকে আহ্বান করবো, ওই আমাদের একজন রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারে, আমার এই অপচারা ভাই, আমার ওই মজুর ভাইকেও ওয়ার্ডের ইউনিয়নের উপজেলার ধীরে ধীরে দায়িত্ব দিতে হবে। আগামীতে কে কত বড় রাজনৈতিক প্রফাইল, এটা নেতা নির্বাচনের ক্রাইটেরিয়া হতে পারে না, বরং কে কতটা সৎ, কে তার জায়গা থেকে কতটা ইনসাফ তৈরি করতে পারবে, কে ন্যায় ভিত্তিক সমাজ করতে পারবে, সেই হতে পারে আমাদের আগামী দিনের নেতা ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের চট্টগ্রামে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা, তারা বন্যার পানির মধ্যে তারা বসবাস করছে, ঠিক মতো খাবার পাচ্ছে না, থাকার জায়গার কিছু নেই, বাড়ি ঘর, গবাদি পশু, সামান্য ব্যবসার একটা অবলম্বন থেকে শুরু করে শেষ জেলাতে ঘুমানোর আশ্রয়স্থল, সবকিছু তাদের পানি বসে যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো, প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করবো, এখানে দলাদলির কিছু নাই, ভেদাভেদের কিছু নাই, দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে আমাদের এই বন্যার্ত ভাইদের জন্য আমরা কাজ করুন। আপনারা একসাথে মিলে যদি কাজ করি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাইদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তারা সাহস পাবে, তারা খুব শীঘ্রই তাদের পুরনো যে সহায় সম্পদ সবকিছু তৈরি করে অন্তত একটা স্বাভাবিক জীবন শুরু করতে পারবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।